হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো টিএইচ কমেন্টে তোমাদের আবার স্বাগত। আজকে আমাদের কিন্তু রুম ছাড়া পালা। আর এখন দেখতে পাচ্ছ সব গোছগাছ প্রায় আমি রেডি হয়ে গেছি, সবাই রেডি হয়ে গেছি। আর এখন যাব হচ্ছে নবদ্বীপ। নবদ্বীপে ঘুরে টুরে কোথায় কী করছি সেটা তোমাদের ব্লগের মাধ্যমে দেখাবো। তো আজকে আমাদের কিন্তু থার্ড দিন এখানে মায়াপুরে। তো আমার তো খুব ভালো লাগলো, কি বলবো, মনে হচ্ছিলো আরও অনেকদিন থাকি, বাট বাড়িতে কাজ আছে, সেজন্য তাড়াতাড়ি যেতে হবে। সব বুনুরা হচ্ছে স্কুল টিউশন আছে, ওই জন্য তাদেরকে তাড়াতাড়ি যেতে হবে। তো সেই জন্য আজকে আমরা রুমটা ছেড়ে দিচ্ছি। খুব কষ্ট হচ্ছে, মানে এত এই কয়েকদিন আসলাম, খুব ভালো লাগলো। আর এই দেখো, এই যে সব হচ্ছে জিনিসপত্র গোছানো হয়ে গেছে। আর আজকে কিন্তু আমি শাড়ি পরেছি, এই যে। তো চলো দেখতে থাকো। তো টাটা নিত্যানন্দ কুটিরকে। তো চলো, আমরা এত সকাল সকাল বেরিয়েছি যে এখনো পর্যন্ত দোকানগুলোই ঠিক মতো খোলেনি। আর এদিকে দেখো আমরা সবাই বেরিয়ে পড়ছি। তো মায়াপুরকে টাটা দিয়ে এখন আমরা চলে যাচ্ছি ঘাটের উদ্দেশ্যে। ঘাটে পৌঁছে লঞ্চের জন্য আমরা টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিলাম। আর দেখতে পাচ্ছ কতটা ভিড়। ভিডিও করার জন্য প্রস্তুত হয়ে আছে একদম, এই যে ওই এক্সাইটেড। ওই ফাইনালি আমরা স্টিমার থেকে নেমে গেলাম। আর এখন তারপর সবাই আমরা গোসাই দাদুর বাড়ি গেলাম। সেখান থেকে একটু আমাদের টোপলা টাপলিগুলো রেখে আমরা কিন্তু আবার বেরিয়ে পড়লাম নবদ্বীপ ঘুরতে। গুপ্ত বৃন্দাবনে ঢুকছি এখন আমরা। এখানে কিন্তু বিভিন্ন রকমের কাহিনী তুলে ধরা হয়েছে। কিছু কিছু জায়গায় কৃষ্ণলীলা আছে, মহাভারতের আছে, আবার রামায়ণ আছে, মহাপ্রভুর লীলা আছে। তো এইভাবে কিন্তু অনেক থিম তুলে ধরা হয়েছে, দেখতেই পাচ্ছ। আর আমার মৌসুমি বোনের কিন্তু ফার্স্ট টাইম, সেন খুব এক্সাইটেডভাবে ও দেখছে আর জিজ্ঞাসা করছে এটা কি হচ্ছে, এখানে কি হচ্ছে। তো ওকে বলছিলাম সেই টাইমে, এখানে দেখো কৃষ্ণ ঠাকুর, রাধা আর সখীগণ মিলে কিন্তু লীলা করছে, সেই থিমটাই দেখানো হচ্ছে। যখন সন্ন্যাস নেয় তখন দেখো বউকে রেখে চলে যায়, বউকে রেখে চলে যায়। বুঝতে পারলি মৌসুমি? পুরা সে একদম পুরীর মন্দিরে জগন্নাথ দর্শন। আমাদের গুপ্ত বৃন্দাবন প্রায় দেখা শেষ, এই তো দেখলাম। তো গাইস, এখান থেকে এখন বেরিয়ে আমরা যাচ্ছি কোথায় যাই না, প্রচণ্ড গরম। এই যে দানপত্র দিতে হবে, ওখানে দানপত্র 1-2 টাকা করতে করতে অনেক দিন হয়ে যাবে, ভরবেই না। অনেক অনেকজন যখন হবে তখন হবে বল দিতে দিতে। খারাপ স্টেশনে বসে আছি। 3:47-এ ট্রেন আছে। এখন বাজে একটা কত, 2:17 বাজে। তো আরেকটু পরে আমরা চলে যাবো বাড়ি। আর 1 ঘন্টা ওয়েট করতে হবে। কি মেঘ ধরছে। আসার পথে বৃষ্টি এত জোরে নামলো যে আমরা ট্রেনে উঠতে উঠতে প্রায় ভিজেই গিয়েছিলাম। তো যাই হোক, তারপরে ট্রেনে উঠে এখন বাড়ির দিকে। পৌঁছালাম।
মালদা হ্যাঁ। তো গাই সকাল সকাল আমরা বেরিয়ে পড়লাম মাসি বাড়ি থেকে। এখন ব্যাগ টোপলা নিয়ে বাড়ি যাব, কারণ রাতবেলা খুব দেরি হয়ে গেছিলো, অনেকটা দেরি হয়ে গেছিলো, সেজন্য যাইনি বাড়িতে। দাঁড়া দাঁড়া কেমন লাগছে? বসার জায়গা পাচ্ছি না। এখানেই আমি আমার ব্লগটা শেষ করছি বন্ধুরা। আবার নেক্সট ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আজকের মতন টাটা।